সুনামগঞ্জের জামালগঞ্জে এক মাদক কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। গ্রামবাসীর দাবি, যারা এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, পরিকল্পিতভাবে তাদেরকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কামিনীপুর বাজারে মাদক বিক্রেতা বাউল দুঃখী ফারুক গঙের মাদক ব্যবসা বন্ধের দাবিতে মাদক বিরোধী একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে অভিযোগকারী সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন ভূঁইয়া ও বাউল দুঃখী ফারুকের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রতিবাদ সভায় ভুক্তভোগী জাকির হোসেন সহ বক্তব্য রাখেন স্থানীয়রা। নতুন বাজার একটা ছেলে থাকে, তার নাম দুঃখী ফারুক। সে আজকে 2 বছর ধরে মাদকের ব্যবসা করতেছে। এই মাদকের ব্যবসার আমরা বিভিন্ন সময় তারে বাধা দিছি। পরে পুলিশ তারে গ্রেপ্তার করছে 82 ফুট গাঞ্জা সহ। গ্রেপ্তার করে আমার 46টি সাক্ষী দিছে। এই সুবাদে সে জামিনে আয়া আমার নামে ফেসবুকে বা ইউটিউব চ্যানেলও বিভিন্নভাবে গান গায়, আমার খারাপ, আমার এ দিয়ে আমার বাপরে দিয়ে সে খারাপ গান বান্ধে। এই কথা এলাকার মানুষ শূন্য তার সাথে ঝগড়া করছে। আর এই সুবাদে তারে এইটা পুঁজি করে আবুল হোসেন মেম্বার সে নিজে বাদিয়ে আমি বা আমার ছেলে যার অপ্রাপ্তবয়স্ক তারে সহ সে আসামি দিয়ে মামলা করছে। আরো বিভিন্ন মিথ্যা মামলা সে দিতেছে। আবুল হোসেন মেম্বার যে এই মাদকের গডফাদার সেটা আমি আগে জানতাম না। চোরা কারবার, এরপরে জুয়া, মদ, গাঁজা, মাদক আসক্ত যেগুলো আছে, ইয়াবা, এগুলো যাতে এলাকা থেকে প্রতিরোধ হয়, এলাকা যাতে এগুলা বিক্রয় এবং না না প্রতিশোধন করে, এই বলে আমরা সবাই একসাথে মিলেমিশে বলতে চাই, মাদক মুক্ত দেশ গড়তে চাই। আমরা সবাই মিলে চলি, মাদককে না বলি। কিছুদিন আগে মাদক নিয়ন্ত্রণের লাগি আমরা এই বাজারে জামালগঞ্জ ওসি সাহেব আসছিল। এটার পরে আমরা কিছু সমাজের যারা 1-2 নং ওয়ার্ডের মানুষ, ময় মুরব্বী, সবাই কইলাম যে ওসি সাহেব যখন বলছে এটা, কিন্তু এটা আমরা নিয়ন্ত্রণ করতে হবে। এই দুঃখী ফারুক যা এই কামিনীপুর বাজারে মদ, গাঁজা 80 ফুটলা পাইছে, তার কিছু জেলও নিছি। এটা ধরেন আমরা সামাজিক। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।